সত্যি প্রত্যহ স্নান করতে যেতাম, তাই আজও স্নান করতে যাব। আমি একাই কিভাবে যাই? রয়েছে আমার আজকের এই দাস দাসী, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে আমার গঞ্জের ঘাটে স্নান করবার জন্য যাব। দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। তোমরা তো জানো মা, হ্যাঁ রানীমা। প্রত্যহ এই গঞ্জের ঘাটে আমরা স্নান করতে যাই, হ্যাঁ তাই আজও স্নান করতে যাব। যার জন্য আজকের দিনে তোদেরকে ডেকেছি মা। বেশ মা, তবে বিলম্ব না করি এই মূর্তি সে গঞ্জুরিয়ার ঘাটে ছুটি চলুন। চলুন বেশ, তাই চলো মা। এসো। বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। অনেক দূর পথ তো, হ্যাঁ এমনি ভাবে যেতে ভালো লাগছে না মা। তাহলে তাই বলছিলাম একখানি গান বলো, তোমার গানের সুরে আমি ঠিক পথ চলবো। বেশ মা। কিন্তু বেশ। মা তুমি নিয়ে এলে না। ঠিক আছে রানীমা, তাই চলুন। বেশ। ও আমার কাঙ্কের কলসি চলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। ও আমার কাঙ্কের কলসি চলে গিয়াছে ভাসি, আমার কাঙ্কের কলসি চলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া।
সে কি মা, রানীমা। তোমাদের গানের ছন্দে যে আমি পথ চলছিলাম, হ্যাঁ, মনে হয় আমি পথ ভুল করে অন্য পথে চলে এলাম মা। কেন গো? ওই দেখো সম্মুখে একখানা ছিল তালপাতার কুড়িয়ে ঘর, রানীমা। সেই স্থানে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। সত্যি গো? তবে এই বাড়িটি কার হলো মা? আমি তো সঠিক জানি না। এই মুহূর্তে জিজ্ঞাসা করে এসো এই বাড়িটি কার রয়েছে। বেশ রানীমা। বলি ও বাড়ির লোক, বাড়ির লোক। বড়লোক হও এক জ্বালা, বড়লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল একবারে। বাড়িতে কেউ আছো গো? দেখি খুলে দেখি, তিনতলা থেকে নামছি তো। ও গে মা গে, এটা কে গে? হাত দিবি না, জং ধরে যাবে। হোয়াট ইজ দিস? আরে হিরে, নাম ধরছিস? এই হিরে। কাজকর্ম করে হাত দিবি না। থার্ড ক্লাস মেয়ে কোথা থেকে চলে আসছে হাগে মুতে কি করে? এই গায়ে হাত দিচ্ছে, হাট। আমার সঙ্গে কথা বল। এ মা, আমার ঠাকুরপোকে বললাম একটা কাজের লোক নিয়ে আসে, তিনটা নিয়ে চলে আসছে। তোকে কে বললো আমরা কাজ করতে এসেছি? দেখে তো মনে হচ্ছে- এমন মার মারবো না। এ, আমার বাড়ি আসে তুই এত বড় কথা বলি, এত ওই, 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 এত বড় তোর হাত বস্তা, হাত বস্তা নয়। এমন একটা চড়া মার মতো চুন চুন পায়খানা করবি জানিস? তুই কি বললি যে তোদের বাড়ি? কার বাড়ি? তোদের মাছ না ধরলে পিঠের ভাত হয় না, আর এত বড় তোদের বাড়ি? বাপরে, আমার শরীরের চেহারা থেকে মনেই হয় না তোর। মনে হয় বলতে লজ্জা পাচ্ছে। ও বোধহয় এই বাড়িতে কাজ করে না। তুই এই বাড়িতে কাজ করিস? ইস, আমার বাড়িতে এসে আমাকে অপমান খাওয়াচ্ছি এরা। হ্যাঁ, আমাদের বাড়িরে আমাদের রে। বাজে কথা বলবি না বললাম। উপরে লেখা আছে দেখ, ঝালেন্দ্র অ্যান্ড মালেন্দ্র। আর হিড়িং হিড়িং, আমার নাম হিড়ি, ওই জন্য দেখেছি হিড়িং। বাজে কথা বলিস না, তুই এই বাড়িতে কাজ করিস। না রে, এটা আমাদের বাড়ি রে। হাট, তোর সাথে কথা বলবো। কি আছে রে? কি আছে তোর সাথে? আমার সঙ্গে আমার রানীমা আছে। আর আমার জাতি মেয়েরা রানী মাথার বাইরে দাঁড় করে রেখেছিস? বসেন। থাক মা, আজকে আর বসবো না গো। বসবেন না? এই তোমার সঙ্গে কয়েকটি কথা বলবার জন্য এসেছি মা। ইস, কত আশা করে এলেন আমার বাড়িতে। লবান চলছিল, বাদশা লবান খেয়ে যেতেন। বলছিলাম কি মা, হ্যাঁ, এই বাড়িটি কার গো? আপনিও কথা বলছেন রানীমা। এ বাড়িটা আমাদের, গায়ে হাত দিস না রে। এই বাড়িতে একবার ওদের না রানীমা, ও এই বাড়িতে কাজ করে। সত্যি মা, তোমার না ছিল তালপাতার কুড়িয়ে ঘর, তাই আজকের দিনে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। মালাটা ধর তো খাসতে গেলাম গলায় পরে পরে একবারে। এই বাড়িটি কি করে হলো মা? আর বলেন না রানীমা। বলেন না রানীমা। কি জানেনই তো এর স্বামী আর এর ঠাকুরপো মাছ ধরতে যায়। মাছ ধরতে কোনো বাড়ি, বড় বাড়ি দেখতে পেয়েছে সঙ্গীতা মাসির বাড়ির মতো, ওই রকম বাড়িতে চুরি করেছে। আর এমন মারে চাউরি ভাঙে দিল একবার, জানিস? আমার স্বামীকে তুই চোর বলছিস? তো চুরি না করলে একটা দিনের মধ্যে এত বড় বাড়ি কি হলো, কিভাবে হলো? আরে আমার স্বামী, আমার ঠাকুরপো মাছ ধরতে গেছিল নদীতে, জানিস? মাছ ধরতে গিয়েই তো চুরি করেছে। নদীতে কোথায় পাবে রে ঘর বাড়ি? নদীতে কেন, রাস্তাতে? রাস্তাতে ঘর বাড়ি আছে? তা ডুবা খাল বিলে গেছে। এ মায়ের আমাকে ঘিরে নিয়েছে একবার। আমার একাই পারবি আমাদের আপনি সঙ্গে? নিষেধ করছেন বলে ছেড়ে দিলাম, নাহলে বলছিলাম কি মা, চুলের মুঠি ধরে থাক না দাম, জানেন? না মা, এ এমন করে বলো না গো। বলছিলাম কি, এ কি করে হলো এই বাড়িটি, এটা আমি শুনতে চাইছি। তাহলে শুনেন, আমার ঠাকুরপো আর আমার স্বামী মাছ ধরতে গেছিল। আর মাছ ধরতে গিয়েই ওখানে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, জানেন? নতুন দেবী? তারপর তারপর আরে দেবীর পুজো করে আমাদের এই তেলতেলা বাড়ি। আরে মা, সেটা নয়, আমি চোখে দেখতে পাচ্ছি তিনতলা। ও হ্যাঁ, তিনতলা। হাত থেকে হঠাৎ বড় লাগে যদি হাবা বলতো, বাবা বলে দিয়েছি। হ্যাঁ, সোজা করে দিত, সোজা করে দিত। ওটা সোজা থাকবে না। বলছিলাম কি মা, হ্যাঁ, এমন কোন দেবী গো যেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না। এটা নতুন দেবী। নতুন দেবী ধরা আবির্ভূত হইতে, জানেন? নতুন ভাবে আবির্ভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই বল না মা, এই দেবীর নাম কি বলো? এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ। সত্যি মা,
তোমার দেবী নাম শুনবার পরে যেন মন প্রাণ আমার সব শীতল হয়ে গেল। আহা, চাদর টাদর নিয়ে আসতে হবে নাকি? আমারও বড় সাজ জাগে মা। হ্যাঁ। তোমার দেবীর চরণে একটিবার পুষ্পার গন্ধে আমার নারীত্ব জীবন আমি একটিবারের জন্য ধন্য করি। দোহাই মা হিরে, একটিবার তোমার দেবীর ঘট পাড়ি আমাকে দেবে না বলো? দেবো রানীমা, আপনি ঠিক বলছিলেন, মায়ের পুজো সবাই করতে পারে জানেন। বলছি তো সেই দেবীর ঘট বাড়ি একটিবার দাও মা। দেবো, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমরা স্নান করতে যাচ্ছি। স্নান করতে যাচ্ছেন? স্নান সারেননি? না তো। তো স্নান সেরে আসুন, আমি ঘর বাড়ি দিচ্ছি। হ্যাঁ, সত্যি রে মা। যান। যেই কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলে শুদ্ধ আচারে ভিজা বসে নিয়ে যেতে হয়। হ্যাঁ, কিন্তু আমি দেবীর নাম শোনার পরে সবকিছু কেমন আমি বিস্মরণ হয়েছিলাম মা। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে দাস দাসীকে নিয়ে স্নান করে অতি শীঘ্রই যাওয়ার পথে সেই ঘট বাড়ি আমরা নিয়েই ঠিক যাবো আছে। মা। দে মালা দে। ভাই, চল। যান তাহলে স্নান করে আসুন। চল মা। মালা চুরি করে নিয়ে যাবো না। চলো। রানীমা, চল, মা। এই মেয়েটা দূরে দূরে থাকছে কেন রানীমা? একবার শরীর থেকে বাজে গন্ধ বেড়েছে একবার। হ্যাঁ, ঠিক এই জন্য দূরে দূরে থাকছি। একবার শুকটি মাছ গন্ধ করছে জানেন। একে সাবান দিয়ে স্নান করাবেন ভালো করে, 3-4 বার সাবান। পুকুরে পেটে কোনোদিন ঘি সহ্য হয়? রাজবাড়িতে থাকি, বডি স্প্রে মাখি জানিস? বডি স্প্রে একবারে বাজে গন্ধ। আমি ফগ ব্যবহার করি, ফগ। ফক। বেশ মা, কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ। মা দাসী, রানীমা। এই চলো চলো আমরা এই মুহূর্তে স্নান করতে যাই। বেশ, তাই চলুন রানীমা। আবার গজরা পড়েছে, গজরা। বলছিলাম কি মা, রানীমা। করত আমরা যেমনি ভাবে স্নান করতাম, হ্যাঁ। আজকের দিনে সেইভাবে নয় মা। কেন গো রানীমা? আমরা 4 জন মিলে একত্র হয়ে অতি শীঘ্রই স্নান করে আমাদেরকে যেতে হবে হীরের বাড়িতে। বেশ রানীমা, বেশ। চলো। মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি। রানীমা, হয়েছে? ভালোবাসায় হ্যাঁ, মা। চলো। তুই পাগল মালি, তোর ভালোবাসায় কেন এত চলে রে? তুই পাগল মালি। কই রে হিরে? আবার যে কে চলে এলো বিরক্ত করতে, মনে করলাম তো ছাদের উপরে চুলটা শুকাবার সময় নাই। এই হিরে, দাঁড়া, আসছি, দাঁড়া। তাড়াতাড়ি আয়। তোরা এসছে যাবার? হ্যাঁ। তোদের চোখে কি পারদা নাই? পার্দা। পর্দা না রে, ওটা হ্যাঁ? পর্দা। এখানে কনিং বেলটা আছে, দেখতে পাচ্ছিস না? কলিং বেল আছে? তো কি কি হবে? বড় বাড়িতে তোরা কোনদিন গেছিস, ব্যবহার করে দেখছিস? বড় বাড়ির কনিং বেল দাবা এখানে দাবাবো? দাবা। ঠিক আছে, দাবাই। মাগে। এটা আবার কেন রে? এটা হচ্ছে কলিং বেলের রিংটন। রিন্টন, এবার আরেকবার দিয়ে আরেকবার দাবা। ব্যা, 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 ব্যা। এগুলো কিসের রিন্টন? আরে জানিস না, কি রে? আমরা যখন গরিব ছিলাম না, হ্যাঁ, ছাগল আর ভেড়া পুষতাম। সে তো আমরা জানি। এখন বড় লোক হয়ে গেছি, ভেড়ার ছাগল পুষলে মানুষে খারাপ বলবে, তো ওদের মায়াটা আমি ভুলতে পারি না। ওই জন্যে আমি ওই মানে বাড়ির রিংটনটা রেখেছি ছাগল আর ভেড়ার মতো। কেউ টিপলে আমার মনে পড়ে যায় সেই পুরোনো দিনের কথা। সত্যি রে, তুই খুব মায়াধারী। আর বলিস না, মায়ের বই। এই, মাহিরে, হ্যাঁ, দেখো মা, হ্যাঁ, বিলম্ব করো না গো। হ্যাঁ, এই তো। এই নেন রানীমা। বলছিলাম কি মা, হ্যাঁ, সেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলেই শঙ্কের ধ্বনি আর উলট ধ্বনি দিতে হয় মা। ঠিক বলেছেন রানীমা। তাই এই মুহূর্তে তোমরা সকলেই সেই উলট ধ্বনি দাও তো। রানীমা, আমি তো নতুন মায়ের পুজো করছি, ওগুলো দিতে দিতে জানি না, তাই আমার হয়ে গ্রামবাসীরা সবাই দিবে। নেন, ধরেন, দেন তো মায়েরা, দেন তো সবাই। হাপই 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 হাপই। দেখছেন রানীমা, বলতে না বলতে আমার গ্রামবাসীরা কেমন হেল্প করে। সত্যি মা, তা তো দেখছি। বলছিলাম কি মা, হ্যাঁ, আজকের দিনে যে দেবীর ঘট বাড়ি আমি নিয়ে যাচ্ছি, আমার তো জানা নেই এই দেবীকে পুজিতে এমন কি দ্রব্য লাগে, সেই কথাগুলো বলে দিলে একটু ভালো হয়। হ্যাঁ রানীমা, বিশেষ কিছু লাগে না। তাহলে 7টা কিংবা 5টা কচুর পাতা, ছি ছি, চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলে মা সন্তুষ্ট। ওরে মা, হ্যাঁ, যে ঘটা করে আজকের দিনে দেবীকে আমি নিয়ে যাচ্ছি, সেই দেবীকে পুজো করবো নাকি কারোর কচুর পাতায়? তুমি জানো না মা, আমার আজকের অনেক স্বর্ণ থালা রয়েছে,
ওই স্বর্ণ থালায় সে মাকে আমি পুজো করে মাকে সন্তুষ্ট করব। ভুল কাজ কি কখনো- বলবেন রানীমা? ওর কথাটাই বলি। কি ও যে নিজে কালো, নিজের সঙ্গে মায়ের তুলনা করছে, ওই নিজে কালো, সেজন্য আমাদের মাকে কালো কচুর পাতাতে পুজো করতে বলছে। তুই কি জানিস রে, কি বলতো প্যান্ড্রাম প্যালাস মুখটা ব্যবহার করা শুরু করেছে। হ্যাঁ, বলে মুখটা ফর্সা হয়েছে, ধীরে ধীরে গোটায় মাখবা করে পাতালে চলে যাবে, চয় তক্তা ফাইটে চলে যাবে জানিস? এই কালোটা কালো, কালোটা তাহলে পুকুর ঘাটে গিয়ে এমন ঝামাতে ঘুষবো কিনা তোদের আগে। বলছিলাম কি মা, হ্যাঁ। আমি ওই কালো কচুর পাতায় সে মাকে পুজো করতে পারবো না গো। এ ভুল কাজ কখনো করবেন না। আপনি বড় লোক, আমি বড় লোক, আর এই যারা গরিব এরা কোথায় পাবে স্বর্ণ থালা? যারা পুজো দিবে তার জন্য ধারে নিবে আর চুরি করে বেচার ধান্দা। ওই জন্য মা বলেছে কচুর পাতায় পুজো দিলে সন্তুষ্ট, মানে সবাই পুজো করতে পারবে মায়ের। তাই বুঝি? হ্যাঁ বেশ মা, তাতেই সে মাকে আমি পুজো দেব। হ্যাঁ এখন আমরা আসি কেমন? হ্যাঁ আসেন, চল মা দাসি। চলুন রানীমা। যা। এই হিরে, কি হলো রে? আর বলিস না, জানিস কি? অনেকদিন থেকে মা ডাক শুনতে পাইনি রে। হ্যাঁ, মা মায়ের পূজা করতে না করতে, পুজো করতে না করতে 3টা বাচ্চা হয়ে গেল। আরে 3 মাস। একটু একটু তেঁতুলের টক নিয়ে আসিস। হ্যাঁ তেঁতুলের টক? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে আয়। বাইরে বাইরে হতে দেয় না, যদি রাস্তাঘাটে বেঁচে কিনা আচার এমনি কিনে এনে দিস তো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যা আয়। যা, তোরা যা, বেরাও। দরজা বন্ধ করে চলে যাবো আমি শপিং করতে, বালুঘাট যাবো শপিং করতে। ঝড়টা সত্যি বড় আশা করে আজকে দিনে মা মনসার ঘর বাড়ি এনেছি। জানি না মা, তোমার চলে আমি পুষ্পার গন্ধে আমি তোমাকে ধন্য করতে পারবো কি না। তাই আজকের দিন আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হলাম মা গো। যদি আমি পুজোয় কোনো ভুল করে থাকি, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা।
শোনগ, অদূর থেকে শুনলাম সংকেত ধ্বনি হলো ধ্বনি। জানো শোনগ, জানো আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম, শিব সাধনায় সিদ্ধি লাভ করেছি। পিতা শিব যেন আমায় 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র দান করেছে। আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম, মাতা চণ্ডী যেন দান করেছেন এই হেমতাল যষ্টি। আমার ফিরতে বিলম্ব দেখেই তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে শোনগা? সত্যি স্বামী, সত্যি আজকের দিনে আমি পুজোয় বসেছি, কিন্তু আজকের দিনে মা চণ্ডী পুজো আমি করছি না গো। সে কি তুমি চণ্ডী পুজো করছো না? না গো স্বামী, তাহলে গৃহে বাধা লক্ষ্মী, হয়তো লক্ষ্মীর পুজো করছো তুমি। তাও নয় গো, তাহলে শখ করে সরস্বতীর পুজো করছো? তাও নয়। শোনো, তুমি কোনো দেবীর পুজো করছো না, অথচ বলছো তুমি নাকি দেবী। সে কি আমি কি দেখছি শোনকা? আমি কি দেখছি? তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো? আমি কিছু বুঝতে পারলাম না স্বামী। প্রত্যহ চণ্ডী পুজো করি আমরা স্বর্ণ থালায়, তুমি বলছো তুমি আজ দেবীর পুজোয় বসেছ, অথচ কচুর পত্রে কেন? ও এই কথা। আচ্ছা, এই কালো কচুর পাতায় পুজো করেছি বলেই? না গো স্বামী, না। সেই দেবীকে ঘটা করে এনে আজকের দিনে আমি নাচক্রিয়া প্রতিষ্ঠান করেছি, সেই দেবীকে যে ওই কালো কচু পাতায় পুজো দিলে মা সন্তুষ্ট হবে। তুমি কি বলছো শোনকা? না গো স্বামী, কচুর পত্রে পুজো দিলে দেবী সন্তুষ্ট হয়? নিশ্চয় সে করুণাময়ী দেবী। সত্যি গো শোনকা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি একা একা দেবীর পুজো করবে, আমি স্বামী হয়ে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দর্শন করব? তা তো হয় না। আমিও সেই দেবীর চরণে না হয় পুষ্পার্ঘ অর্পণ করবো শোনকা। বলবো স্বামী, বলবো আমার এই দেবীর নাম। এই ধারার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এই নতুন দেবী, তাই তো এই নতুন দেবীকে এনেছি, ঘটা করে এনে আজকের দিনে এই রাজপ্রাসাদে আমি প্রতিষ্ঠান করেছি। ওগো স্বামী, জানো আমি শুনেছি এই দেবীকে যদি পুজো করা যায়, পুজো করা যায়, মানুষ জীবন ধন্য হয়, মানুষ জীবন ধন্য হয়, দেখো আশা পূর্ণ হয়। তাই বলছি, যদি তোমার মনোভূত হয় তাহলে সেই মায়ের চরণে পুষ্পার্ঘন করবে, কিন্তু দেবীকে অপমান করো না গো। দেবীকে কি কখনো অপমান করা যায় শোনকা? আমি যেও শুনেছি গো, যদি এই দেবীকে কেউ কখনো অপমান করে তাহলে কিন্তু বংশের বাতি দিতে রাখে না। তাই বুঝি? বলো তোমার নতুন দেবীর নাম খানা কি? বেশ স্বামী, আমার এই নতুন দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা, ত্রিনয়নী চতুর্ভুজা, জগৎ জননী, জগৎ জননী মা মনসা। কি কহিলে তুমি? তুমি মনসা বুঝায় বসেছ? কি করছো স্বামী তুমি? আমি তোমাকে আগেই বলেছি এই দেবীকে অপমান করলে কোনো বংশের বাতি দিতে রাখে না। সবকিছু জানবার পরেও কিভাবে আমি এই পুজো থেকে কাকে তুমি দেবী বলছো? কাকে তুমি মা বলছো? সে মা হতে পারে না। মা নামে রাক্ষসী, সে মা নামে কলঙ্কিনী, সে একজন সিজুয়ার বেদনী, সে দেবী হতে পারে না। ওই পুজো থেকে উঠে এসো। তুমি ক্ষমা করো স্বামী আমাকে। সব কিছু জানবার পরও আমি তো নিজের বিপদ ডাকতে পারি না, তাই আজকের দিনে যখন আমি এই পুজোয় বসেছি, আমার পুজো সমাপন হওয়া পর্যন্ত আমি এই পুজো থেকে উঠতে পারবো না। তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি চাইব তুমি আমার আদেশ পালন করবে। এই মুহূর্তে পুজো থেকে উঠে এসো। ওগো স্বামী, এই শিক্ষা তো তুমি আমাকে কোনোদিন দেওনি। সেই দেবীকে আজকের দিনে ঘটা করে প্রতিষ্ঠান করেছি, পুজো শেষ না হওয়ায় সেই দেবীকে আমি বিসর্জন করে দেব। তুমি তাহলে পুজো থেকে উঠবে না? তুমি আমায় ক্ষমা করো স্বামী, আমি পুজো থেকে উঠতে পারবো না। আজ এই প্রথম তুমি আমার কথার অবাধ্য হলে। আজ যখন কথার অবাধ্য হয়েছ, আমিও তোমার সেই দেবীর ক্ষমতা দেখব।
এই মুহূর্তেই আমারই পদাঘাতে ওই দেবীর ঘর আমি ভেঙে ওরে গন্ড মূর্খ ভণ্ড পাষণ্ড দুরাচার মানে ভয় তোর এখানে অহংকার দেবী সনে করিস গা দেবী সম্পদ ওরে ভণ্ড দুরাচার তুই মানব আমি দেবী তুই আমার দেবী কে তোকে দেবী বলে স্বীকার করবে চম্পকে নগরে এসো চম্পকে নগর অধীশ্বর আমি চন্দ্রবতী সওদাগর যে হস্তে পুজিয়াছি শিব সুলভনী সেই হস্তে না হই বুঝিব তোরই মতো চ্যাং মুড়ি কানি যা, পালিয়ে যা তবে শোন ভণ্ড দুরাচার মামা মুখের বাণী যেই হস্তে পুজিয়াছিস শঙ্কর ভবানী সেই হস্তে পূজা দিবি শঙ্কর নন্দিনী কোনদিন না তে জনে রাগবি চন্দ্রধর যত্রবি মরিয়া মরিয়া যাইবে সতল অথবি নাহি পুজিব তোরে চরণ তল আমিও শিব নন্দিনী পদ্মাবতী আমি পারি না এহেন কাজ নাই এই ধরা ধরে তাই বিশ্ব সৃষ্টি যদি প্রলয় হয়ে যায় তবু লইব তোর হস্তে পুষ্পাঞ্জলি হইব বিশ্বময় মণ্ডলে নিজেকে বারবার দেবী বলছিস তাহলে পুজো নেবার জন্য মানুষের পা ধরে টলাটলি করছিস কেন পালিয়ে যাও নইলে এই মুহূর্তে হেমতালে গোষ্ঠীর আঘাতে আমি তোর ভণ্ড দুরাচার ওই ভণ্ড দুরাচার পালিয়ে যেতে আমি আসিনি বড় আশা করে এসেছিলাম তোর গৃহ মাঝারে পূজা আশার মুখে আমি লাথি মারি কোনদিন তোর আশা পূর্ণ হবে না কোনদিন বিশ্ব চরাচরে বিশ্ব পূজিত হতে পারবি না হবই অজনী সম্ভানাম মরে দেবী পদ্মাবতী তাই শুনে রাখে মামা মুখের বাণী আমি তোকে কয়েকটি কথা বলে যাই বল করে পূজার কারণে আসি পূজা পেলে বড় খুশি ওয় রে পূজার কারণে আসি পূজা পেলে বড় খুশি ওয় রে হ্যাঁ বলি সদাগর সদাগর আগে বড় মনসার পূজা দিও ওয়া রে তুই যতই পাবি না তুই সিজুয়ার বেদনি তোকে কেউ মা বলে পূজা যদি না বেবেটি সম্মুখতে দাঁড়া দেখি রে কি রে কি কানে রে তোরই পূজায় আমার চরণ তলে শোনো না, তোর পুজো থাকবে আমার চরণের তলে কোনদিন আমি তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব না খণ্ড দুরাচার আমায় লাথি মার সত্য তুই না বানিয়া বংশের শ্রেষ্ঠ পুরুষ শিবের উপাসক দেবাদিদেব ভোলা মহেশ্বর আমার পিতা আমি দেবী তুই মানব তাই আমার মস্তকে লাথি মারবি আমার মস্তকে লাথি মারলে কি হয় জানি এমন কি হবে আর যে মামরে হে মারে লাথি না রাখে তার বংশে বাথি ওয় রে আর যারা করে আমার পূজা ধনে ধনে
তোর পুজো করলে ধনী রাজা হব। হ্যাঁ তাহলে তুই শোন, কেন আমি তোর পুজো দিতে নারাজ জানিস? কেন? মনে পড়ে তোর সেই পূর্বদিনের কথা। পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখামণি, নিত্যদিন নিত্য ধর্ম পালন করে বার্তরে গঙ্গায় যেতাম স্নান করতে। একদিন স্নান করতে গিয়ে দেখি গঙ্গার বক্ষ মাঝে দুই পক্ষী শাবক ভেসে যাচ্ছে। পক্ষী শাবকদের জিজ্ঞাসা করেছিলাম, ওগো পক্ষী শাবক, এমন কি অভিপ্রায় তোমরা গঙ্গার বক্ষ মাঝে ভেসে যাচ্ছ? পক্ষী শাবক আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে যেন বলেছিল, ওগো জানো, কাল বৈশাখীর ঝড়ে বাসা বাড়ি ভেঙে গেছে, পড়ে গেছি ভয়ঙ্কর গঙ্গার মধ্যে। এই গঙ্গা থেকে উদ্ধার করবার মতো এই পৃথিবীর বুকে কেউ নেই। পক্ষী শাবকদের আমি পক্ষে জড়িয়ে ধরেছিলাম, এনেছিলাম আমার আশ্রমে। আশ্রমের একই প্রান্তে লতায় পাতায় বেঁধে দিয়েছিলাম ছোট্ট নীর। সেই ছোট্ট নীরে রেখেছিলাম দুই পক্ষী শাবকরে। কিছুদিন পর আবার গিয়েছিলাম স্নান করতে। স্নান করে ফিরে এসে দেখি তোর নাগগণ মোর পক্ষী শাবকদের গ্রাস করেছে। তাই তো করেছিলাম কঠিন প্রতিজ্ঞা, যদি মানুষ কুলে কোনোদিন জন্মগ্রহণ করতে পারি, আমি হব নাগ বিদ্বেষী। তোর ওই সর্প আমার কিছু করতে পারবে ভাই? দেখাস অর্থের লোভ দেখাচ্ছিস না? তুইও শোন গণবাদ করে শোনা বলি চাংমরি কানি তোদনে কি আমি ধনী রে হিয়া রে ও কি কানি রে শিবের ভরে পূর্ণছে ভান্ডার কি রে স্বয়ং শিবের ভরে রহিয়াছে মোর পূর্ণ ভান্ডার। তোর অন্যের লড়াই তো নয়, যা পালিয়ে যা। চাঁদ চলে যাই, বইমুখে ফিরে যাই আমি সিজুয়া পর্বতে। পালিয়ে যা। তারা চাঁদ, যাবার পূর্বে তোকে কিছু কথা বলে যাই। বল। কর্ণপাত করে শ্রবণ কর। অপমান করিলি মরে, ফিরে যাই সিজুয়া শিখরে। কিন্তু মনে রাখিস, আজ থেকে তোর সাথে আমার শুধু বাদ বিসম্বাদ। রাখিব না তোর রাজ্যপাত, করিব ছাড়খাড়। এক মুষ্ট ভিক্ষের জন্যে তোকে ঘোরাবো দাঁড়ে দাঁড়। আরো একটি কথা বলে যাই, তোর বংশে বাতি দিতে কাউকে রাখবো না আমি, এ আমার মুখের বাণী। আরে যদি হয় সে বিলম্বনে পদ্মাবতী, চলে বলে কায়দা কৌশলে যে প্রকারে হোক না কেন, তোরই হস্ত লইব পুষ্পাঞ্জলি, হইব বিশ্ব বই ভাণ্ডে। হাসালে কানি মরে, তুই জানিস না বাণিয়া বংশের শ্রেষ্ঠ সহোদর আমি। চম্পকনগরে ঘর, নাম মোর চন্দ্রবতী সহোদর। হেতাল লইয়া হতে দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে, মারিব হেতালের বাড়ি, সে না বাঁচিবে ওর। আমি পাপা বাহুতি, পরম কৌতুক আমার চম্পকের নগরে হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।